السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل من عباده المؤمنين العلماء هم الذين يخشونه ويخشون ربهم حق خشية مناسبة، حيث قال الله سبحانه وتعالى عن شأنهم: أعوذ بالله من الشيطان الرجيم، إنما يخشى الله من عباده العلماء. وصلوات الله تعالى وسلامه على نبينا الكريم الذي بعث معلما ليتمم مكارم الأخلاق، وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وأهل بيته أجمعين. بسم الله الرحمن الرحيم. اليوم 14 من شهر أغسطس سنة 2025 الميلادي. العلماء الكرام، الإخوان الأعزاء والأخوات الأعزاء، أرحبكم ترحيبا قلبيا وأدعوكم إلى مذاكرة العلم. نحن في ليلة مباركة وهي ليلة الجمعة، رزقنا الله سبحانه وتعالى خير هذه الليلة وبركتها، إنه على كل شيء قدير. اللهم ارزقنا علما نافعا وعملا صالحا। সম্মানিত উলামা ইকরাম, আমি এবার আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো উলুমুল আরবিয়া, অথবা যাকে আমরা ইলমুল আরবিয়া, অথবা যাকে আল উলুমুল আরবিয়া, অথবা যাকে কাওয়াইদুল লুগাতিল আরবিয়া, অথবা উলুমুল ইআরাব বলা হয়, আরবি ভাষার ব্যাকরণ। এর কয়েকটি দিক নিয়ে আমি কথা বলবো। প্রথম হলো তারিফ, আল আকসাম, আল গরদ এবং আহাম্মিয়াত। এই কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। উলুমুল আরবিয়া। আমি আমার বিষয়ে যাওয়ার আগে আমাদের এই দেশে নাহু এবং সরফ, ইলমুন নাহব এবং ইলমুস সরফের যে কিছু কিতাব রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি। কিতাবের কিছু পরিচিতি হলে আমাদের জন্য ভালো হবে। প্রথমে আমি সরফ থেকে আসতে চাচ্ছি। এই যে একটি কিতাব আমরা দেখতে পাচ্ছি, মিজানুস সরফ, এটা মূলত মূল মিজান, যেটা ফার্সি ভাষায় লেখা, যেটা আমরা ছোটো সময় পড়েছিলাম উর্দুতে। উর্দু পাওয়া যায়। এই কিতাবটি মূলত ফার্সিতেই লেখা, যেটা এখনও কওমি মাদ্রাসায় ফার্সিতে পড়ানো হয়। এটা দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের ইলমুস সরফ এর শিক্ষা। এটা আসলে হারানোর জিনিস নয়, এটা রেখে দেওয়ার জিনিস। এই মিজানুস সরফের একটি সুন্দর ব্যাখ্যা গ্রন্থের নাম তিবিয়ান শরহে মিজান, খুবই সুন্দর। আমি একটি কথা বলে নিই ফাঁকে দিয়ে। আমার পার্শ্ববর্তী গ্রাম চরদৌলতখাঁ নিবাসী মরহুল মাওলানা সৈয়দুর রহমান রহিমাহুল্লাহ তাআলা ওয়াজআলাল কবরাহু মুনাওয়ারান বিনুরিল ইলম, আমি ওনার কাছে, ওনার বাড়িতে গিয়ে নুরুল আনোয়ার পড়েছিলাম। আমার সাথে আরও কয়েকজন ছিলেন। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন যে যখন তিনি সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার, যেটা আগে নাম ছিল মাদ্রাসায় আলিয়া, ছাত্র ছিলেন, একদিন মুফতি মাওলানা আমিউল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি রাহিমাহুল্লাহ তাআলা বুখারী পড়াচ্ছিলেন। ছাত্ররা তিন পতন নীরবতার মধ্যে এই দেশ বরণ্যে, বিশ্ব বরণ্যে আলেমের তাকরীর শুনছিলেন।
তো হঠাৎই একটি শব্দটি তিনি আর বলতে পারেননি, হয়তো মনে ছিল না। তিনি বলছিলেন যে একজন ছাত্র দাঁড়িয়ে বিনয়ের সাথে বলল, একটি শব্দের তালিল জানতে চেয়েছিল। এ আলাল, যেটাকে আমরা তালিল বলি, মূলত এ আলাল জানতে চেয়েছিল। তখন বিশ্ববরেণ্য আলেম তিনি নাকি মুস্কি এসে বলেছিলেন, मैं आज भी इल्मुस्सगा मुताला करके आया। सुबहान अल्लाह। বিশ্ববরেণ্য মুফতি, বিশ্ববরেণ্য আলেম, বাইতুল মুকাররমের প্রখ্যাত খতিব, যিনি পড়াবেন পরদিন বুখারী শরীফ, দর্স দিবেন, তিনি হয়তো মোতালা করে আসবেন ফাতহুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি সহ বুখারী শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ। তিনি বলেছিলেন, তিনি তো সেটা মোতালা করেছেন অবশ্যই, তিনি নাকি সেদিন রাতে ইলমুস-সিগাও মোতালা করেছিলেন। আল্লাহু আকবার। ইলমুস-সিগা কি আলেম সেখানে রয়েছে যে একজন বিশ্ববরেণ্য আলেম, তিনি বুখারীর দর্স দিবেন, তিনিও আগের রাতে ইলমুস-সিগা মোতালা করেন। যিনি ইলমুস-সিগা মোতালা করেন তিনি অবশ্যই ফুসিলে আকবরী মোতালা করেন, তিনি অবশ্যই নাহু এবং সরফ অন্যান্য কিতাবও মোতালা করেন। আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, আমরা মনে করি আমরা তো শিখেই এসেছি, এগুলো দিয়ে আর কি হবে। না ভাই, এগুলো দিয়ে আমাদের অনেক কিছু হবে। মিজান, আমরা সরহমিয়াতে আমিলের ওই যে রুব্বা হরফজার একটা উদাহরণ আছে, রুব্বা আলিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক আলিমের সাথেই সাক্ষাৎ করেছি। আমার আজকে মনে হচ্ছে আমি এটা আমার বলতে মন চাচ্ছে, কেন জানি, রুব্বা আলিমিন ইয়া আলামু উলুম আল মিজান অল মুনসাহিব, অর্থাৎ খুব কম সংখ্যক আলেমই মিজান এবং মুনসাহিবের প্রকৃত এলেম অর্জন করতে সক্ষম হয়েছেন। তার মধ্যে আমিও একজন, যারা পারিনি ব্যর্থ তাদের মধ্যে আমিও একজন। অতএব এই কিতাবগুলিকে কখনো ছোটো করে দেখা আমাদের উচিত হবে না। মিজানের এই যে সরাত তিবিয়ান, আজিজুত তালিবিন, এটা একটা সুন্দর কিতাব। আজিজুত তালিবের মধ্যে মিজান আছে, উনি শুরু করছেন এখানে মিজানের কিছু আলোচনা প্রথম আছে, তারপরে মূলত মিজানের মধ্যে যেগুলি মোতাল, আজওয়াব, মাহমুজ, ওইগুলি তাসরিফ উনি দেখাইয়েছেন। পিছনে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। এখানে এই যে খাসিয়াতও আছে, খাসিয়াতুল আবওয়াব আছে, আরও অনেক আলোচনা আছে। ছোট্ট কিতাব মনে হবে, কিন্তু আসলে অনেক বড় জিনিস। জমা তাসগির, এখানে হরফ, নিসবত, মাখারেজ। আমরা জানি যে সরফের একটি অংশ কিন্তু হরফের, আরবি হরফ সরফের মাখরাজ এবং সিফাত, এটা আমাদের সংগ্রহে রাখা দরকার। জুবদা আছে, এখানে তালিলের কায়দা দেওয়া আছে, খুব সুন্দর। তালিলের অনেকগুলো কায়দা উনি বর্ণনা করছেন। এখানে উনি 40টি কায়দা তালিলের উর্দুতে আলোচনা করছেন, খুব সহজ উর্দু। মিরাহুল আরওয়াহ একটি কিতাব, আরবিতে লেখা সরফের, এটা আমরা সংগ্রহ করতে পারি। এটা আমাদের পড়া উচিত, যারা আমরা নাহু এবং সরফের মুআল্লিম, তাদের এই মিরাহুল আরওয়াহটা সংগ্রহ রাখা উচিত বলে আমি মনে করি। আমাদের এই উপমহাদেশে সরফ শাস্ত্রের একটি বড় কিতাব হলো ফুসুল আকবরী, এটা ফার্সিতে লেখা। এই ফুসুলের আকবরী একটি সরা হলো ফুয়ুজ উসমানী, এক অসাধারণ কিতাব। এখানে ফার্সিতে মূল আবরত দেওয়া আছে, উর্দুতে তার সরা আছে। ফুয়ুজ উসমানী উর্দুতে লেখা, আফওয়ান। আর ফুসুলে আকবরী, মূল যে ফুসুলে আকবরী সেটা ফার্সিতে লেখা ছিল, সেই ফার্সি আছে আবারত। ফার্সি আবারতের পরে উনি সেটা উর্দুতে ব্যাখ্যা করেছেন। অসাধারণ কিতাব। এটা না পড়লে খাসিয়াতুল আবওয়াব সম্পর্কে সঠিক ধারণা আসবে না, খাসিয়াতুল আবওয়াব জানাও যাবে না পূর্ণাঙ্গ রূপে, তালিল, ইলাল জানতে পারবো না। এবং আমরা যে মুনসাহিব যে পড়ি, ইনশাআবুল আবওয়াব, এই জ্ঞানটা আমাদের পরিপক্ক হবে না। আমাদের উচিত এই কিতাবটা পড়া। ফুয়ুজ উসমানী, ফুসুল আকবরী একটি বিখ্যাত সরা। সম্মানিত উলামা ইকরাম, এখানে এই কিতাবের প্রথম পেজটা আমি হারিয়ে ফেলেছি হয়তো। এটা পাঞ্জেগাঁজ, যেটা আমাদের সরফের আরেকটি বিখ্যাত কিতাব, নাম হলো দফ-এ-রঞ্জ শরহে পাঞ্জেগাঁজ। ফার্সি আছে মূল কিতাব,
যেটা পাঞ্জেগাঞ্জ, এর নিচে আছে আমাদের উর্দুতে দফ-এ-গঞ্জ। খুবই সুন্দর। আমি অনুরোধ করব আমার আলেমদেরকে এই সহজ উর্দু বোঝা যায় পড়ার জন্য। আমি এই যে নাহু সরফের এখানে আরেকটি কিতাব, খুব সুন্দর একটি কিতাব, নাম হলো মাজমুআ। এখানে আছে মিজানুস সরফ, মুনসাইব মনসুর, মুনসাইব মনজুম, পরে মুনসাইব সাজারা আছে, তাতিম্মা মুফিদা, মিজানুস সরফ তো আগে আছে, ফাওয়ায়েদে নাফিয়া আছে। এটা অনেক সুন্দর একটি কিতাব। এর বাইরেও এখানে সরহমিয়াতে আমিল আছে, আরও অনেক অংশগুলো আছে। এগুলি নিয়ে এই কিতাবটুকু সংগ্রহ রাখা যায় ইনশাআল্লাহ। জুবদা তো আছেই, আরও অনেক কিছু এখানে আছে। এই যে আমি মার্কিং করে রেখেছি কত গুরুত্বপূর্ণ কথা এগুলো। তারা কেউ আসতিল জমা, তারপরে এখানে সরফে মীর আছে, এখানে নাহাবে মীরও আছে, যে নাহুর একটি প্রাথমিক কিতাব ওই মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবটা সংগ্রহ করা যায়, দাম খুব বেশি হবে না, বাংলা বাজারে কিনতে পাওয়া যায়। আমাদের সরফ শাস্ত্রের আরবি কিতাবের মধ্যে আমি আসতে চাচ্ছি। আরবি কিতাবের মধ্যে সবচেয়ে প্রথমে আমি যেটা পছন্দ করি সেটা হলো আমাদের এই মাবাদিউন আরবিয়াহ, মুআল্লিম রশিদ শারতুনি রহমতুল্লাহ আলাই। আমি রহমতুল্লাহ আলাই বলেছি, যদিও ওনার ব্যাপারে কথা আছে। তো ওই ইলমুস সরফ এটাও দ্বিতীয় খণ্ড। আমরা জানি যে মাবাদুল আরবিয়ার 4 খণ্ডে প্রথম খণ্ড ইলমুল ইমলা, যেটা আমি কখনো পাইনি। এটা দ্বিতীয় খণ্ড ইলমুস সরফ, সরফের আলোচনাগুলো এখানে উনি করেছেন। তৃতীয় খণ্ড ইলমুন নাহব, আর চতুর্থ খণ্ড আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার কিতাব, যেটা ফিস সরফে আর নাহবে, মাবাদুল আরবিয়া ফিস সরফে আর নাহবে। উনি সবগুলো এখানে নিয়ে আসছেন। এরপরে আর নাহু সরফের শেখার, জানার, বোঝার কিছু বাকি থাকে না। এখানে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের আল মুফাসসাল ফি সনাতিল আরব, এটা নাহু আছে, সরফও আছে, সরফটা বেশি আছে এখানে। সুন্দর একটি কিতাব, আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাই কর্তৃক লিখিত, যিনি 538 খ্রিস্টাব্দে হিজরিতে 538 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার লেখা। এটা সংগ্রহ করা যায় সরফের জন্য। সরফের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে যে লেটেস্ট যে কিতাব, সেটা আপনি যদি আসতে চান তাহলে আপনি এখানে আসবেন অবশ্যই। সরফুল কাফি, আইমান আমিন আব্দুল গানি রচিত অত্যন্ত সুন্দর কিতাব। খুব সহজ ভাষায় উনি আলোচনা করেছেন, শুধু সরফ নিয়ে আলোচনা করেছেন। এটা পড়া যায়, সহজ, একবারই সহজ আরবি ভাষা। এটা সংগ্রহ রাখার মতো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিতাব সরফুল কাফি। সরফের একটি বিশ্ববিখ্যাত কিতাবের নাম হলো আল মুমতি আল কাবির ফিত তসরিফ, ইবনে আসফুর ইশবিলি রহমতুল্লাহ আলাই রচিত, সংকলিত এবং রচিত চমৎকার কিতাব। এটা একটু ভাষাটা কঠিন, তবে মনোযোগ দিয়ে পড়লে পড়ার মতো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিতাব। আমি পড়েছি আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হওয়ার মতো। এবং এরপরে আর সরফ শাস্ত্রের কোনো কিতাব নেই, এর উপরে আর কোনো কিতাব নেই। এটাই সর্বশেষ, সবচেয়ে কি বলবো, যে তথ্য সমৃদ্ধ গবেষণাধর্মী কিতাব, এই আল মুমতি আল কাবির ফি তসরিফ। এখানে আমাদের বাকি যে কিতাবগুলো আমার সামনে দেখতেন, সেগুলোতে নাহু ও সরফ দুটো একসাথে আছে, সরফ এবং নাহু। যেটা বলছিলাম প্রথমে যে মাবাদুল আরবিয়া 4র্থ খণ্ড, এখানে উনি সরফ এবং নাহু একসাথে নিয়ে আসছেন। এই কিতাব পড়ার পরে মনে হয় আর অন্য কোনো কিতাব পড়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমরা যেটা পড়ি সবসময় হেদায়াতুন নাহব, তো অবশ্যই আমাদের লাগবে, আমাদের এই কিতাব পড়া উচিত। কওমি মাদ্রাসায় কিতাব এত গুরুত্বের সাথে পড়ানো হয়, পাঠ করানো হয়, যে এই কিতাবের নামই একটি জামাতের নাম। এরপরে আমরা কাফিয়া পড়ি, কাফিয়ার সরা আছে, শরহে জামি, সেটাও আমরা পড়ি। অনেক সরা আছে, কাফিয়ার অনেক সরা আছে। এই হেদায়াতুন নাহু উর্দু সরা আছে, ফার্সি আছে, আরবি আছে। আমার কাছে অনেকগুলি সরা আছে, কাফিয়ার অনেকগুলি সরা আছে, ওইগুলো আরবি আছে, উর্দু আছে। আমার কাছে অনেকগুলি কাফিয়ারও সরা আছে আলহামদুলিল্লাহ, সেগুলো পড়েছি ছাত্র জীবনে, হয়তো এখন আর পড়া হচ্ছে না। আসলে মূলত এই হেদায়াতুন নাহব এবং কাফিয়ার সাথে আছে সাফিয়া, সেটাও আমার সংগ্রহ ছিল, এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, একই লেখকের লেখা। সেগুলি একটু উচ্চাঙ্গের কিতাব এবং আমার মতে সেগুলি হলো গবেষকদের জন্য বেশি উপকৃত। তারপরও আমাদের দেশে আলহামদুলিল্লাহ লাখ লাখ কবি শিক্ষার্থীরা সেটা পড়ছেন, তারা উপকৃত হচ্ছেন। এটা অনেক ভালো কিতাব। এতে মুদাক্কিরাত ফিন নাহবি ওয়াস সরফে, এটা মদিনা বিশ্ববিদ্যালয় যখন বিভিন্ন দেশে তারা
অনারব শিক্ষার্থীদের আরবির ভাষার উপর প্রশিক্ষণ দিত, তারা এটা আমাদেরকে দিয়েছিল। আমি নিয়েছিলাম মানরাত যখন স্কুল ছিল, ইন্টারন্যাশনাল স্কুল, তখন সম্ভবত 1992 বা 91-এর দিকে। অনেকগুলো লেখক লিখছেন, খুব সুন্দর আলোচনা, কোরআন শরীফ আয়াত থেকে উদাহরণ, বর্ণনা, খোলাসা সবগুলো আছে। এটা ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর নাহবুল কাফি যিনি লিখছেন সরফুল কাফি, তারই ওনারই লেখা, আইমান আমির আব্দুল গানি। এটা ওদের 2 খণ্ড আছে, আমার কাছে 2 খণ্ডই এখানে আছে। খুব চমৎকার কিতাব, সহজ। আমার মনে হয় এই লেখকের সরফুল কাফি এবং এই নাহবুল কাফি পড়লে আমাদের নাহু সরফ শেখা হয়ে যাবে। যেরকমভাবে মুআল্লিম রশিদ সারতুনি রচিত মাহবুবুল আরবীয় 4th খণ্ড পড়লে সব কিছু জানা হয়ে যাবে। সুজুরুজ জাহাব ফি মাআরিফে কালামিল আরব, এটা আমরা জানেন নাহু সরফ এত বিখ্যাত কিতাব, খুব ভালো কিতাব, সুন্দরভাবে লেখা। এটা পড়া যায় আলহামদুলিল্লাহ, এখানে পড়লে অনেক কিছু তথ্য জানার মতো আছে। মানিন নাহবি আল জুরজানিয়া, এটা অত্যন্ত সুন্দর কিতাব। দিরাসাতুন ফিল মাহফুম অল জুজুর অল আমল, পড়া যায়। আমি কিনেছি পড়ার জন্য, শেষ করতে পারিনি, কিনেছি পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া যাচ্ছি, ভালো। আর নাহউল ওয়াদিফি, এটা অত্যন্ত চমৎকার একটি কিতাব। আমার একজন শিক্ষার্থী, ছাত্র, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিল। ও একবার আসছিল ভাইবা দেওয়ার জন্য সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকায়। তখন ও আমাকে একটি দিয়েছিল এবং আমাদের হাদিস বিভাগের প্রধানকেও, মাওলানা হারুন রশিদকেও একটা কিতাব দিয়েছিল। খুব সুন্দর কিতাব আর নাহউল ওয়াজিফি, ভালো লাগবে পড়লে, জানার মতো। এই যে একটা কিতাব আপনি দেখতে পাচ্ছেন, জামিউদ দুরুসুল আরবি, এটা না পড়ে কী করবেন? এটা পড়তে তো হবেই। এর চেয়ে সুন্দর কিতাব কী করে হতে পারে? এত ভালো। এখানে তো সবই, প্রথম অংশ সরফ, দ্বিতীয় অংশ নাহু। এটা তো অসাধারণ কিতাব। আপনি এখানে দেখতে পারবেন যে ওনার যে, হয়তো বোঝা যাচ্ছে না, আপনার যে সূচিতে যেটা আছে, প্রথমে আল উলুমুল আরবিয়া, আসরফ আল আরব, কালিমা এখানে নিয়ে আসছেন, হরফ নিয়ে আসছেন, তারপরে ইসিমের দিকে গিয়েছেন। এগুলি সব এই কিতাবের হলো আপনার, দেখতে পাচ্ছেন যে এটা হলো সূচি হলো 16 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা বাদ দেন, সূচি 16 পৃষ্ঠা, মানে 1 ফর্মা, শুধু 2 ফর্মা, এটা শুধু সূচি। আলহামদুলিল্লাহ, আসুন পড়ি, ভালো লাগবে, অনেক সুন্দর কিতাব, সহজ, একদমই সহজ। শরহ ইবনে আকিল, যেটা আমরা জানি, এটা হলো আলফিয়া ইবনু মালিক রহমতুল্লাহ আলাই এর যে কবিতা ছিল, 1000 কবিতা দিয়ে তিনি নাহু এবং সরফে আলোচনা করেছেন, সেটাকে ব্যাখ্যা করেছেন। এর নাম শরহ ইবনু আকিল রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন। 1000 যে কবিতার যে লাইন, সে লাইন দিয়ে সেটা উনি ব্যাখ্যা করেছেন। নাহু এবং সরফ দুটোই আছে, 2 খণ্ড, আমার কাছে 2 খণ্ড আছে, পড়লে ভালো লাগবে, খুব উপকৃত হবেন। আর তাদবিক আর নাহবি, ওই নাহউল ওয়াজিফির মতোই এটা একটি কিতাব, খুবই সুন্দর। তাদবিক এখানে আপনার প্রয়োগ করে দেখাচ্ছে, এটা খুব ভালো লাগবে আপনার কাছে পড়লে। আমরা অনেক সময় শুধু শিখতে পারি, কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না বাস্তব জীবনে, কিন্তু এখানে বাস্তব জীবনে প্রয়োগ করা যাবে। তারপরে এখানে একটা কিতাব দেখেন আছে, আল কাওয়াইদুল আসাসিয়া লিল লুগা আল আরবিয়া, খুব সুন্দর কিতাব, খুবই সুন্দর। ইবনে হিশাম, ইবনে আকিল, তারা যে ইয়াটা ছিল সেখান থেকে উনি নিয়ে আসছেন, সেখান থেকে আলফিয়া সব থেকে এখানে উনি এটা সংগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কিতাব, পড়া যায় আলহামদুলিল্লাহ। মুগনি আল লাবিব আন কুতুবিল আরিফ, চমৎকার একটি কিতাব, পড়ার মতো নাহু সরফের, অনেক মোটামুটি বড় কিতাব, তবে পড়লে ভালো লাগবে, ভাষা খুব সহজ সুন্দর। সরফ এবং নাহু দুটোই এখানে আলোচনা করেছেন খুব সুন্দরভাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আল মাদারিস আন নাহবিয়া, এই ভদ্রলোক ডাক্তার ডাক্তার শৌকি দ্বীপ, উনি এটা রচনা করেছেন। আমি পড়া শেষ করতে পারিনি। খুব উচ্চাঙ্গ ভাষা, খুব সুন্দর উচ্চাঙ্গ ভাষা, আরবি ভাষা শেখা যাবে, আধুনিক আরবি শেখা যাবে, আর এটা তো পড়া যাবে। কাতরুন নুদা তো অবাল্য যে সুদা, এটা তো অনেক সুন্দর কিতাব, আমরা অনেক সময় পড়েছি। আলহামদুলিল্লাহ, জামালউদ্দিন ইবনে হিশাম আল আনসারী রহমতুল্লাহ আলাইহ, যিনি 761 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লেখা কিতাব কাতরুন নুদা, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি প্রথম যখন কিতাবের সন্ধান পেয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে, 2 তলায়, তখন তো মসজিদের পশ্চিম পাশে লাইব্রেরি ছিল। আমার মনে হয় সেদিন হয়তো আমি এই কিতাবটা পেয়ে এত খুশি হয়েছিলাম যে আমাদের জানা ছিল না, যত সুন্দর সুন্দর কিতাব আছে নাহু সরফের। এখানে এই যে দুরুসুল আরবিয়া, আপনার কাছে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে।
মুস্তফা আল গালাইনি লেখা এত সুন্দর কিতাব। এখানে সরফ এবং নাহুকে উনি সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। এই কিতাবগুলি পড়লে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে যে মাউসুআহ, মাউসুআতুন নাহবি ওয়াস সরফ আল আরাব। আপনি কি 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 চান, আপনার কী লাগবে সবই এখানে আছে, আপনি যা চাবেন সবই এখানে আছে। এটা মাউসুআ, যেহেতু মাউসুআ সাধারণত বিশ্বকোষকে মাউসুআ বলা হয়, এক খণ্ড নিয়ে আসছেন উনি। এখানে নাহু এবং সরফ এবং আরাবের যতগুলি পরিভাষা আছে, যতগুলি বিষয় আছে সবগুলি সুন্দরভাবে উনি আলোচনা করেন। আত্মাহাজির দেখেন, এখানে আত্মাহাজির সম্পর্কে উনি আলোচনা করছেন। তারপর দেখেন আত্মাহাদির এখানে আলোচনা আছে, তাই না? এই যে এইভাবে উনি এক একটা ধরে 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 আত্মা দিয়া ফেল নিয়ে আসছেন। এই যেখানে দেখেন যে উনি তাফসীর দেখিয়েছেন, মানে অসাধারণ একটি কিতাব। এটা খুবই ভালো লাগবে। এই শব্দগুলি যে আপনার এগুলি আরব কী হয়, এগুলি ব্যবহার কীভাবে হয়, উলাদ, তারপরে উলা আলিক আউলা আহাক উ লাইয়ান, এই যে আমরা এইগুলি আছে ব্যবহারগুলি উনি দেখাইছেন সুন্দরভাবে। এটা খুব ভালো লাগে। তানবিন সম্পর্কে এখানে সুন্দর আলোচনা আছে। আমরা তানবিন কী করতে চাই, তানকির নাকেরা কীভাবে হয়, এগুলো মাউসুআতটা ঠিকই মাউসুআতের মতোই। এই যে আরেকটা কিতাব আপনি দেখতে পাচ্ছেন, তারিখুন নাহবিল আরবি ফিল মাশরিক ওয়াল মাগরিব। এটা মূলত আসলে এই যারা নাহবি ছিলেন, যারা সরফি ছিলেন, তাদের জীবনী নেওয়া, তাদের খেদমতগুলি এখানে করা আছে, কবিতা দিয়ে উনি দেখাইছেন, প্রয়োগ করেছেন নাহু সরফের। খুব ভালো লাগবে কিতাবটি পড়লে আপনার কাছে, খুবই সুন্দর। লেখকদের নিয়ে আলোচনা করেছেন, লেখক আদ্দাক্তুর মোহাম্মদ আল মুখতার। তো এই জন্য আপনার সুন্দর কিতাবে আপনি এটা সংগ্রহ রাখার মতো। আর এটা তো আমরা সবাই চিনি এবং জানি, যেটা হলো আব্বাস হাসান রচিত আর নাহবুল ওয়াফি। হ্যাঁ, ওয়াফি মানে ঠিকই ওয়াফি, বাদ দেন নাই কোনো কিছু ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ 4 খণ্ড আমার কাছে আছে। সরফ প্রথম, তারপর নাহু। উনি এই আর নাহবুল ওয়াফি তো চমৎকার কিতাব। যারা গবেষণা করতে চান, উঁচু পর্যায়ে পড়াশোনা করতে চান নাহু সরফের উপরে, তাদের জন্য খুবই উপকারী কিতাব। সরফের মধ্যে যেরকম আমাদের মানে কিছু কিতাব আছে যেগুলি পড়ার পর আর লাগবে না, আল মুমতি আল কাবি ফি তাসরিফ, পড়ার পর সরফার পড়ার কোন প্রয়োজন থাকে না, জানারও বাকি থাকে না। তেমনই এই আর নাহুল ওয়াফি, এটা পড়ার পরে নাহু আর কোনো অংশ আপনার বাকি থাকবে না। এবার আমাদের দেশের ওলামা একরাম যারা আছেন, যারা খেদমত করেছেন বাংলা ভাষায়, ওনাদের কিছু কিতাব না দেখালে তো বেইনসাফ হবে, যেহেতু ওনারা আমরা তাদের সন্তান। আমি একটি কিতাব দেখাচ্ছি, আপনার কাছে ভালো লাগবে। এই যে একটি কিতাব, নাম হলো আরবি ব্যাকরণ সার। এটা একসময় স্কুলে যখন আরবি ছিল, স্কুলের শিক্ষার্থীর জন্য আরবি পড়তো, বিশেষ পাকিস্তান পিরিয়ডে। খুলাসাতুল কাওয়ায়েদ আরবি নাম, আরবি ব্যাকরণ সার, অ্যাংলো অ্যারাবিক গ্রামার। দেখেন বইয়ের নাম অ্যাংলো অ্যারাবিক গ্রামার ইন বেঙ্গলি, আরবি ব্যাকরণ সার খুলাসাতুল কাওয়ায়েদ নামে। এটা বাংলা ভাষায় আমার মনে হচ্ছে যে বাংলা ভাষার সবচেয়ে একটি শ্রেষ্ঠ কিতাব। এবং ওই সময়ে 6, 7, 8 স্কুলে যারা পড়তো তাদের জন্য এটা পাঠ্য ছিল। আলহামদুলিল্লাহ উনি ইংরেজি পরিভাষা নিয়ে আসছেন, বাংলা তো আসেই, আরবি ব্যাকরণের সাথে ইংরেজি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণটাকে উনি সমন্বয় করার চেষ্টা করেছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লেখককে। ওনার নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আমি লিখে রাখছিলাম লেখকের নামটা একটু কিতাব আমি ঢাকালির একজন সহকর্মীকে দিয়েছিলাম, উনি আর ফেরত দিতে পারেননি। মৌলভী এটিএম উবাইদুল্লাহ। এই যে ওনার দেখেন ডেজিগনেশন, দেখেন কত বড় ডেজিগনেশন ওনার। ও মাশাআল্লাহ, কত সুন্দর, তাই না? এটা খুব সুন্দরভাবে এখানে উনি করছেন। ওরে মাশাআল্লাহ, অনেক আগের মনে হচ্ছে যে এই যে ক্লাস 6, 7 দেখাচ্ছেন ওদের জন্য। খুব সুন্দর কিতাব। এটার মূল্য দেখাচ্ছেন উনি মাত্র কত, 3 অনলি। ও মাশাআল্লাহ, খুব মাত্র 3। 1950-এ ওরা এটা প্রকাশ পেয়েছে, 1950। আলহামদুলিল্লাহ, আমি এটা রেখে দিয়েছি। আমাকে মৌলানা বজলুর রশিদ, যিনি কামারগাঁও মাদ্রাসা মোহতামি প্রতিষ্ঠাতা, অত্যন্ত বড় আলেম, ওনার কাছ থেকে পেয়েছিলাম। আমার কাছে আরেকটি কিতাব পেয়েছিলাম ঢাকালিয়া থাকা অবস্থায়, সেই কিতাবটা আমি আমার সহকর্মীকে দিয়েছিলাম, উনি আর ফেরত দেননি, হয়তো মনে ভুলে গেছি। এই যে আর প্রাথমিক আরবি ব্যাকরণ আমার বাবা
মাওলানা মোহাম্মদ শামসুল হক রহমতুল্লাহ আলাই। এটা ভালো আলহামদুলিল্লাহ, এটা খুব চাহিদা আছে এবং এখনও ছিল, এখন আছে। আমি এটাকে একটু পরিমার্জন করেছি, আশা করি ইনশাল্লাহ আগামী রমজানের আগে এটা আমরা একইভাবে আমরা বাজারে পাবো ইনশাল্লাহ। আমাদের বিএমটিটিআই শেখ ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, যে ব্যবহারিক আরবি ভাষা শিক্ষণ পদ্ধতি, এখানে উনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, সুন্দর গীতা বাংলা ভাষা। ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ থাকবে। এই মাঠে ওনার বিচরণ আছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখছি আপনার এসো আর তারকিব শিখি, এখানে মাওলানা খমদ তাহিদুল ইসলাম দুবাজাইলি উনি ভালো লেখছেন, কিছু ব্যাকরণ আলোচনা করেছেন, তারপরে তিনি সেটা সুন্দর করে করেছেন। উনি ভালো করেছেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সহজ আরবি শিক্ষা, আমাদের দেশের প্রখ্যাত আলিম মরহুম মাওলানা আলাউদ্দিন আল আজহারি রহমতুল্লাহ আলাই, যিনি অনেক কিছু লিখেছেন। তার প্রথম আরবি বাংলা অভিধান, যেটা বাংলা একাডেমি বের করেছিল 2 খণ্ডে, এটাই ছিল এই দেশে আরবি বাংলা অভিধানের মানে সূচনা। চমৎকার আমার কাছে আছে। উনি আমাদের এই প্রখ্যাত আলেম, আল্লাহ পাক ওনার কবরকে শুধু জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিন, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিন। এটা খুব ভালো একটি কিতাব আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সহজ আরবি শিক্ষা। ইসলামী ফাউন্ডেশন থেকে বের করেছে, এখনও আছে, বাজারে পাওয়া যায় কিনতে। এখানে একটি কিতাব দেখতে পাচ্ছি, সেটা আরবি বাংলা, আদ-দুরুসু আন-নাহবিয়্যাতু লিন-নাশিইন। এটা মাওলানা বুরহানুদ্দিন, মুফতি বুরহানুদ্দিন রব্বানি, উনি ওনার যে মাদ্রাসা করছেন যে আমি আবু বকর সিদ্দিক ঢাকা যাত্রাবাড়িতে, উনি বেশ কয়েকটা ওনার খণ্ড আছে, সুন্দর করে লিখেছেন আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগবে পড়লে, আমাদের শিশুদেরকে আমরা পড়াতে পারবো। খুব সুন্দর কিতাব, বাংলা ভাষায় লিখেছেন। ধন্যবাদ যে উনি বাংলা ভাষায় কাজ করেছেন আলহামদুলিল্লাহ। এখানে ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির স্যার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। উনি সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষাদান, উনি ভালো লেখছেন আলহামদুলিল্লাহ। এতে আছে আরবি ব্যাকরণ দিয়ে খুব জান নাই, ভাষা শেখার জন্য উনি কাজ করেছেন। কিছুটা প্রাসঙ্গিক ব্যাকরণ আছে সেটা সহ। এখানে এলমে নাহুর কোরআন ও মানিক ও আধুনিক সরফ শিক্ষা, মাওলানা নজমুল হুসাইন, ভালো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে লেখছেন উনি, ওনার মতো করে লেখছেন। ওই যে দেখাচ্ছেন যে আমরা সহজে কীভাবে শিখতে পারি, এই কাজগুলি করেছেন। আমরা ধন্যবাদ জানাই যে বাংলা ভাষায় আমাদের সম্মানিত আকাবিরিন যারা আছেন তারা এগিয়ে এসেছেন, তারা হাতে কলম নিয়েছেন। খুব ভালো লাগবে। এলমে নাহুর কোরআন ও মানিক আধুনিক সরফ শিক্ষা। আমাদের দেশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাহ টঙ্গী শাখার শেখ ডক্টর মাওলানা মোহাম্মদ মুয়াজ্জিম হুসাইন আল আজহারি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উনিও আলহামদুলিল্লাহ এগিয়ে এসেছেন, কলম ধরেছেন। অনেক প্রাজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী মানুষ। উনি এখানে সহজ আরবি ব্যাকরণ আধুনিক পদ্ধতিতে ব্যতিক্রম ধর্মী একটি গবেষণা কর্ম, ভালো। তাইসির কাওয়াইদুল লুগা আল আরবিয়া, উনি প্রথমে উল্লেখ করেছেন আন-নাহউ আবুল উলুম ওয়াস-সরফু উম্মুহা, সুন্দর কথা। উনি এটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ, উনি আমাকে এটা হাদিয়া দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই শাইখকে। উনি সুন্দর করে আলহামদুলিল্লাহ নাহউ সরফের বিষয়গুলো আলোচনা করেছে বাংলা ভাষায়, ভালো লাগবে। আপনারা যদি পড়তে চান খুব সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ। ওনারই আরেকটি কিতাব আছে, এটা হলো তাইসির শরহুমিয়াতে আমিল। এখানে উনি শরহুমিয়াতে আমিলটাকে বাংলায়, যেটা আমরা উর্দুতে পেয়েছি, আরবিতে পেয়েছি, উনি আলহামদুলিল্লাহ সুন্দর বাংলা, সহজ বাংলা, প্রাঞ্জল বাংলা, মাতৃভাষাকে উনি পছন্দ করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। শাইখ আল আজহার থেকে উনি লেখাপড়া করে আসছেন, আল আজহারি। উনি আরবিতে লিখতে পারতেন, কিন্তু উনি আলহামদুলিল্লাহ বাংলায় লিখেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট্ট একটি কর্ম ছিল, খেদমত ছিল, সেটা হলো ব্যবহারিক পদ্ধতিতে তারকিব তাহকিক ইবারত। আমি এখানে প্রথমে নাহু সরফের কিছু প্রয়োজনীয় কথা আমি আলোচনা করে নিয়েছিলাম, যেটা আমাদের খুবই পরিচয় আলহামদুলিল্লাহ। আমি এই মোটামুটি এই কিতাবের আপনার 61
77, তারপরে 107, এটা আমি 109 পৃষ্ঠা পর্যন্ত আমি নাহু সরফ নিয়ে আলোচনা করেছি, যেগুলো খুবই আমাদের মানে ব্যবহারিক জীবনে যেগুলো প্রয়োজন হয় এটা। তারপরে আমি যে এবারত, আলহামদুলিল্লাহ এখানে যে আমি যেভাবে প্র্যাকটিস করে এসেছি এবারতের জন্য, যদি কেউ পড়েন এখানে আমি কয়েকটা নিয়ম উল্লেখ করেছি এবারত পড়ার জন্য। ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ জিনিস এটা। ইনশাআল্লাহ এখানে আসে এবারত পড়ার, প্র্যাকটিস করলে হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। এবারতের পরে আমি আপনার তারকিবের আগে শুরু করার আগে আমি তারকিব সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছি, কীভাবে জুমলা ইসমিয়া হয়, কীভাবে জুমলায় ফেলিয়া হয়, কী কী অবস্থা হতে পারে এই জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার জন্য, সেগুলি আলোচনা আছে বিস্তারিত। প্রত্যেকটা শেষে আপনার উদাহরণ দেওয়া আছে। কোরআন শরীফ থেকে আনার বেশি চেষ্টা করছি, যেমন এখানে ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, ওমা আনা ইল্লা বাশারুম মিথলুকুম, ওমা আনতা ইল্লা নাযীরুম মুবিন। এখানে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি চেষ্টা করেছি সবগুলি উদাহরণই। আমি প্রথম দেখেছি জুমলায় ফেলিয়া জুমলা ইসমে কতভাবে হতে পারে, মুবতাদা খবরে কী কী অবস্থা হতে পারে, ফেল ফাইল মফুল হাল তামিজ এগুলি কী কী অবস্থা হতে পারে, সবগুলি আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তারপরে আমি এখানে যে জুমলা ইসমিয়া সম্পর্কীয় 40টি আয়াতের আংশিক আরবি তারকিব আমি করেছি, এখানে আইডিয়া পাওয়া যাবে। তারপরে আপনার এখানে আমি আপনার জুমলা ফেলিয়া, এটা জুমলা ইসমিয়া, এগুলো জুমলা ফেলিয়া আসলে একইভাবে জুমলা ফেলিয়ার নিয়ম, আবার জুমলা ফেলিয়ার কিছু আমি এখানে আয়াতের আমি ইঙ্গিত দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এখানে সবই যাচ্ছে আমার তারকিবের কিছু, আমি এখানে হাদিস শরীফের তারকিব দেখিয়েছি। 40টি হাদিস শরীফের তারকিব আছে এই কিতাবের মধ্যে। ইন্নামাল আমল বিন্নিয়াতে শুরু করেছি আলহামদুলিল্লাহ। 40টি পরে আমার এখানে কতিপয় বহুল প্রচলিত আরবি বাক্যের তারকিব আমি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব দিয়েছি আলহামদুলিল্লাহ। এখান থেকে শুরু করেছি সুবহানাল্লাহ আছে, শুকরান আছে আলহামদুলিল্লাহ। আল কারদু মিকরাদুল মাহাব্বাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলি আমি ইনদাল ইমতিহান, ইকরামুল মারু আও ইউহান, এগুলি আলোচনা করেছি। এভাবে মোটামুটি এখানে 36 থেকে প্রায় 40টি আছে পরিভাষা। তারপর কয়েকটি নামের তারকিব আমি দেখিয়েছি। তারপরে আমি এখানে সূরা আল বাকারার প্রথম অংশ তারকিব আমি এখানে দেখিয়েছি, সূরা আল বাকারার। তারপরে কোরআন মাজিদে 11টি সূরা তারকিব আছে আলহামদুলিল্লাহ, একবারে সূরা আল ফাতিহাতে শুরু, সূরা ওইদিকে নাস, সূরা ফিল থেকে নাস পর্যন্ত। তারপরে আমি দেখিয়েছি আপনার এখানে কিছু কী বলে যে শব্দের তাহকিক আমি দেখিয়েছি আলহামদুলিল্লাহ। তাহকিক করার নিয়ম আমি প্রথম আলোচনা করেছি। আমি 40টি তাহকিক দেখিয়েছি। ইসিমের ক্ষেত্রে ফেইলও আমি নিয়ে আসছি। তারপরে ফেইলের তাহকিক আছে সব মিলে এখানে 80টি 82 আমাদের আপনার 82টি তাহকিক আছে ফেল সহ, এই তো আলহামদুলিল্লাহ। তো আমি এটা আলহামদুলিল্লাহ সুন্দর করেছি, চেষ্টা করেছি, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। তাহকিক ইবাদত। আমি আপনাদেরকে এতক্ষণ যে কিতাবগুলি দেখিয়েছি সবগুলি কিতাবের জিস্ট খোলাসা নিয়ে আমি নিজে আমার বাবার যে কিতাবের নাম মাবাদিউন নাহু নামে আমি 2টি কিতাবের আমি লেখা পাণ্ডুলিপি শেষ করেছি। একটি হলো মাবাদিউস সরফ, একটি মাবাদিউন নাহু। মাবাদিউস সরফ ইনশাআল্লাহ রমজানের আগে বের করার খুবই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সবার কাছ থেকে দোয়া, পরামর্শ, সমর্থন এবং সহযোগিতা প্রার্থনা করছি। 30 ফরমার একটি কিতাব হবে। একইভাবে মাবাদিউন নাহ, এটা আলহামদুলিল্লাহ একজন আমার এক আপনজন উনি দায়িত্ব নিয়েছেন, সেটা কম্পোজ করে দিয়েছেন আমাকে। ফার্স্ট প্রুফ আমি পেয়েছি, আশা করি ইনশাআল্লাহ হয়তো উনি আমাকে সেকেন্ড প্রুফটা দিবেন, দিলে আমি সেটা কাজ করব। তবে আমি রমজানের আগে আমার আব্বার লিখিত মাবাদিউন নাহু এবং আমার লিখিত যে মাবাদিউস সরফ সেটা বের করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। এই এতক্ষণ যে কথাগুলি বলেছি আসলে সেগুলি আমাদের এই কী বলে যে আমাদের নাহু সরফের কিছু কিতাব নিজেদের সংগ্রহে রাখা উচিত, এটা বোঝানোর জন্য। আর এটা প্রতিদিনই কিছু না কিছু আমাদের একটানা কিতাব আমাদের হাতে রাখা দরকার। 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটু সময় নিয়ে একটু পড়া উচিত প্রতিদিনই। তো এর মধ্যে আমি আপনাদের সাজেস্ট করব সব মিলে 3টি বইয়ের ব্যাপারে। প্রথম হলো মাবাদিউল আরবিয়া 4th খণ্ড, যদি সম্ভব হয়, খুব রেয়ার পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় হলো এই জামিউদ দুরুসুল আরবিয়া, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আর তৃতীয় হলো আমাদের এই আন নাহউল কাফি
এবং আসরফুল কাফি। এই আমি 3টা বইয়ের জন্য আপনাদেরকে আমি সুপারিশ করছি এবং আমি ওসিয়ত করতেছি আপনাদেরকে, এটা পরামর্শ দিয়ে, ওসিয়ত বলতে গেলে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আমি। আর নাহউল কাফি 2 খণ্ড, আসরফুল কাফি 1 খণ্ড, এই 3টি। জামিউদ দুরুস আরবিয়া এটা 1 খণ্ড, এই হলো 4টি। আর হলো আমাদের যে মাহবুবুল আরবিয়া 4র্থ খণ্ড। যদি না পান আমার কাছে ফটোকপি করে নিতে চান তারপরে নিতে পারবেন। এই 5টি কিতাব যদি থাকে আপনার কাছে আলহামদুলিল্লাহ, বাকিগুলি না হলেও হবে ইনশাআল্লাহ। আর আমার যেটা রচনা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি, যদি বাজারে আসে, আল্লাহ যদি আমাকে মেহরবানি করেন, আমার প্রতি যদি আল্লাহ মেহরবান হন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমি আমার সামনে যে কিতাবগুলি আপনারা দেখেছেন আলোচনা করলাম সবগুলিরই মোটামুটি সেখানে বর্ণনা চলে আসছে। এবং আমি আত্মবিশ্বাসী আমার কিতাবের ব্যাপারে যে ইনশাআল্লাহ আমাদের সরফ এবং নাহুর যে এলেমগুলি আমার জানা দরকার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য, সবগুলি সেখানে পাওয়া যাবে। আমি ওইভাবে সাজিয়েছি প্রথম ছাত্রদের জন্য যারা এই 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত, তারপরে আলিমে যারা দাখিল থেকে আলিম যারা পড়ে তাদের জন্য, তারপরে আমাদের শিক্ষকদের জন্য আলোচনা ওইভাবে সাজানো হয়েছে প্রশ্ন উত্তর আকারে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি আবারও যেন আমি সেই বইগুলি বাজারে আনতে পারি। তো আজকে আমার যে বিষয়গুলি ছিল একটু শুধু বলবো, আল মুকাদ্দিমা বা আল মুকাদ্দামা উলুমুল আরবিয়া। এই যে এই বইগুলি, যে এই বইয়ের মধ্যে এই যে কিতাবে যেগুলো দেখলেন, সেই কিতাবের মধ্যে যে এলেম নিয়ে আলোচনা করা তার নাম হলো উলুমুল আরবিয়া। এটাকে এলমুল আরবিয়াও বলা হয়, উলুমুল আরবিয়া বলা হয়, এলমুল আরবিয়া বলা হয়, এটাকে আল উলুমুল আরবিয়া তো বলা হয়, একে কাওয়াইদুল লুগাতুল আরবিয়া বলা হয়, একে কাওয়াইদুল আরবিয়াও বলা হয়, কাওয়াইদুল আরবিয়া বলা হয়, অথবা এটাকে উলুমুল ইআরাবও বলা হয়। তো এই নামগুলি নিয়ে আমি সামনে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও বেশি শেয়ার করব। এই উলুমুল আরবিয়া বলি, এলমুল আরবিয়া বলি বা কাওয়াইদুল লুগাতুল আরবিয়া বলি, এর পরিচয়টা কী আছে, তারিফ কী হবে, এগুলো প্রকারগুলি কী হতে পারে, এর গরজটা কী হতে পারে, আহামিয়াতটা কী হতে পারে, ইনশাআল্লাহ আমি আমার এখানে নোট বা শিট লেখা আছে, আমি আরবিতে কম্পোজ করবো, সেগুলো আমার হাতে লেখা আছে, আমি এখানে আপনার দেখাচ্ছি। তো যে আরিফ ইলমুল আরবিয়া তুমা বাইন আকসামাহু ওয়া গরাদাহু ওয়া আহামিয়াতিহি বিতাফসিল। এখানে আমার এই পৃষ্ঠাটা, এটার মধ্যে 1 2 3 পৃষ্ঠা আমি শেষ করেছি, সেটা আমার 2014 সালের লেখা। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী জলসা, ক্লাস তো নয়, সরি, এটা হচ্ছে জলসা, আমরা এখানে জলসা হিসেবে গণনা করবো। আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমরা যেন ইনশাআল্লাহ এগুলো আলোচনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে সদকায়ে জারি হিসাবে কবুল করে নিন। দুনিয়া এবং আখিরাতে হাসানা যেন হয়, হাসানার জরিয়া যেন হয়, আল্লাহ পাক সেভাবে আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।